গাজীপুরের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন তিনি। এ সময় হামলায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তিনি। এর আগে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটি জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ করা হয়। এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আলী নাসির খান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণ দাবি করেন। শুক্রবার রাতে গাজীপুর সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় বৈষম্য বিরোধী জনতা। এ সময় স্থানীয়রা তাদের কয়েকজনকে আটক করে মারধর করে, এতে ১৫ জন আহত হয়েছে। আমরা গতকালকে গাজীপুরের পুলিশ সুপার, গাজীপুরের ডিসি এবং জিএমপির কমিশনের কোনো ধরনের সহযোগিতা পাই নাই। এই ৩ পদের ব্যক্তিকে অনতিবিলম্বে গাজীপুর থেকে অপসারণ করতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দ্রুত আইনে বিচার করে তাদের শাস্তি কার্যকর করার প্রকাশ্য ভূমিকা নিতে হবে। ভাই